গোপু একটা চকচকে মুখ নিয়ে বাইরে আসবে। চলো শুটের প্রথম দিন। এখন গোপু গিয়েছে ডিটেন করাতে, আর আমরা দুজন এখানে বসে আছি। বসে আছি, ওয়েট করছি গোপুর জন্য। গোপু একটা চকচকে মুখ নিয়ে বাইরে আসবে। গোপুর মুখের আলোয় আমরা দেখতে পারবো না কিছু, তাই আমি এখন সিরিজ দেখবো। টাটা। গোপুর মুখ এত চকচক করছে, ওর দিকে ওর তাকার ওর মুখ থেকে এত আলো বেরোচ্ছে, আমি তাকাতেই পারছি না। তুই হেয়ার কাট করেছিস না? চুল বেঁধে রেখেছিস? বেঁধে রেখেছি, সবসময় কি খোলা থাকে নাকি? এটা বাঁধা দাও তো ভালো লাগছে। আর এখানে এই হচ্ছে ছেলে বলতে, যেরকম যেরকম চুল কাটতে বলবি সেরকম কাটবো, যেরকম দাড়ি কাটতে বলবি সেরকম কাটবে, এই হচ্ছে ছেলে। এই যে ইনি দাড়ি কাটতে চলে এসেছে, কাজ একটু পোস্টপন করে দাড়িটা কেটে আবার কাজে বেরিয়ে যাবে। তারপরে আজকে সন্ধ্যাবেলায় স্বরূপদার এসেছে হাঁটাহাঁটি। একটু হলেই স্বরূপদার মুখ দিয়ে আত্মাটা বেরিয়ে এসেছিল, দাড়িটা পুরো কাটতে হতো। গবু গবু মজা করছিল, সৌরভ দা ভেবেছে সত্যি সত্যি করতো। আমার তো ইচ্ছে দুজনেরই ক্লিন শেভ হোক, সত্যি কথা। আরে এদিকে একটা আর অ্যাট্রাকশনটা আসবে না। আর একটা হবে না। একটা মুখটা দেখেছিস কত ক্লিন হয়ে গেল, দেখ একবার। তাই তো শ্রেয়া? হ্যাঁ, চকচক করছে, এত চকচক করছে, আলোর ছটা বেরোচ্ছে, আমি তো গোপুর দিকে তাকাতেই পারছি না। বুঝতে পারছি আমি। এই যে আমাদের কমপ্লিট, আপাতত হাফ কমপ্লিট। শাড়িটা কিনেছি আর কি গামছা কিনেছি, আর গোপু এখানে খাচ্ছে। সৌরভদার খাওয়াটা শেষ হয়ে গেছে, দেখাতে পারলাম না, বাট এখানে খাচ্ছে। ওয়াও, আমাকে না দিয়ে খাচ্ছে, কারণ আমি খাবো না। ওকে, তো এখন আমরা গেঞ্জি নিয়ে কনফিউশনে আছি, বিকজ 2003 সালের ওরকম যেরকম গেঞ্জি পরতো সেরকম গেঞ্জি ব্যাপারটা লাগবে। হচ্ছে আমাকে কেমন লাগবে আমি নিজেও জানি না। এই রিটার্ন করার পর বলতে কালো হয়ে গেলাম। না, কিছুক্ষণ পর গ্লো আসে, বাট তোর মুখটা খুব সুন্দর লাগছে এখন। রিটার্ন করার পর কালো না, তোকে ভালোই লাগছে। আমার মুখ সুন্দর তাহলে লাগছে, তোকে দিয়ে দিলাম। আমাকে সুন্দর দেখতে তাই সুন্দর লাগছে। এরকম গেঞ্জি ওটা 5,000 দিয়ে দেবো। আবার কত টাকা! ঠিক আছে, দিয়ে দে। সমস্যাটা একটাই হয়, আমরা যদি কোনো দোকানে আসি সেটা হচ্ছে আমরা ভেতরে ঢুকে পড়ি, কিন্তু আমাদের শম্ভুকে বাইরেই রেখে আসতে হয়, ওয়েট করে আমাদের জন্য। স্বাভাবিক না, এটাই কারণ দোকানের ভেতরে গাড়ি ঢোকে না। হ্যাঁ, অত বড় হাতি দোকানে ঢুকবে না। তো আমি এক্ষুনি বাড়ি আসলাম, এই জাস্ট 5 মিনিটও হয়নি। এসে ফ্রেশ হলাম, এবার তাও স্ক্রিপ্ট নিয়েই বসে আছি। এবার আমি ভাবছি একটু চা খাবো, চা খেয়ে দিয়ে আমাকে বেরোতে হবে, আবার আমার কাজ আছে। তো তারপরেই আমি দেখা করছি একেবারে। আজকের ব্লগটা বেশি লং হবে না, বিকজ আমার মধ্যে আর এনার্জি নেই, আর কালকের জন্য এনার্জি আমাকে বাঁচিয়ে রাখতে হবে, বিকজ কালকেই শ্যুট। তো পরে দেখা হচ্ছে। ওকে, তো এখন আমরা এই গেমিং জোনে, আজকে তো 9টা বেজে গেছে, তো বন্ধ। তো আমরা এখন রিহার্সাল করব, বসে পড়েছি স্বরূপদাকে নিয়ে রিহার্সাল করাতে। সৌরভদা ঢুকছে, তারপর অনেক কাজ আছে এখনো। এখন নাম ঠিক হচ্ছে, হেড করলে নাম এটাই রাখা হবে, হ্যাঁ, ওবি আর রূপ রাখা হবে। করলে চেঞ্জ হবে। ওকে ওকে, চলো এটা টেস্টিং, এটা টেস্টিং, এটা টেস্টিং, এবার মেন। ওকে এই একটা সমস্যা হয়ে গেল, দুটো পেজে চলে আসছে। টেল তেল নাম চেঞ্জ হবে। ওকে, নাম বুঝতে হবে। নাম চেঞ্জ হবে। নাম চেঞ্জ হবে। এই তো নাও, এটা- এখানে ছবি তোলাতুলি হচ্ছে, আর রাত হয়ে গেছে, আমরা যাব হচ্ছে বাড়ি। ঠিক আছে, অবশ্যই অনেক রাত হয়ে গেছে, বাড়ি যাওয়াটা দরকার। হ্যাঁ, আর কালকে আমাদের শুট শুরু হচ্ছে। এই কাল দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। কালকে হচ্ছে যে শুটের ব্লগগুলো তোমরা পরে পাবে, শুট রিলিজের পর, বাট তার আগে তো ব্লগ আমি দিচ্ছি। তো Yes. এখন বাড়ি যাই। বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘুমাই। ওকে, তো আজকের ভ্লগ এইটুকুই, বিকজ আজকে বেশি কিছু সেরকম করিনি। সকাল থেকে জাস্ট ওই শ্যুটের শপিংই করা হয়েছে, গপুদের জামা কেনা হয়েছে, শাড়ি কেনা হয়েছে, আর কিছু অ্যাক্সেসরিজ, আর তাছাড়া ওই আর কি রিহার্সাল, এইটুকুই কাজ হয়েছে। বাট এইটুকুই, যেটুকু তোমরা দেখেছো সেটুকু আদেও না, এইটুকুই বহুত সময় লেগেছে। এখন হচ্ছে রাত 1টা পার হয়ে গেছে, 1টা 6-7 বাজে। এক্ষুনি 5 দেখলাম, তো 6-7 হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আবার ভিডিও করেছি খেয়ে দিয়ে। তারপরে এই যে এখন আমি এখানে ভিডিও আপলোড করছি, আর যেহেতু কালকে ভ্লগ আসবে, আর ক্যাডবেরি খাচ্ছি, আর গপু ওদিকে কাজ করছে,
আমি আপাতত ঘুমিয়ে পড়বো। এটা আপলোড হয়ে গেলে সব কাজ সেট করে ঘুমাবো, বিকজ কালকে আমাকে 7টার মধ্যে উঠে রেডি হয়ে 8:30টার মধ্যে ঢুকতে হবে সেটে, নাহলে শ্যুট স্টার্ট হবে না। আর কালকে আমাদের সকাল থেকেই স্টার্ট, মানে শ্যুট স্টার্ট হচ্ছে। তো নিউ ভ্লগ আসছে, শ্যুটের ভ্লগ আসবে, এই মানে শর্ট ফিল্মটা রিলিজ হওয়ার পর শ্যুটের ভ্লগগুলো আসবে, যত রকম বিটিএস ভ্লগ আছে। আর এই শ্যুটটা একটু লং টাইম চলছে, বিকজ এটা একটু বড় প্রজেক্ট। তো সেটার জন্য রেডি থেকেও, খুব সাপোর্ট চাই আর খুব ভালোবাসা চাই। তো বাই, গুড নাইট, টাটা, নেক্সট ভ্লগে দেখা হচ্ছে। The next day. শুটে এসেছি, 1 ঘন্টা হয়ে গেল। আসার পর দিয়া এতটা রেডিও হয়ে গেছে প্রায়, তার আগেও আমি এখনো পর্যন্ত কি একটা ভ্লগ নিয়ে উঠতে পারিনি, আমি পাগল হয়ে গেছি। ইয়েস, তো ঠিক আছে, নো প্রবলেম, এভাবেই চলবে। আজকে ভ্লগ আমি কমই নিতে পারবো আই থিঙ্ক, যতটা মনে হচ্ছে, বাট আবার নিতেও পারি, দেখা যাক কি হয়। ওকে রেডি করি আগে, তারপর প্রপার ওর লুকটা দেখাচ্ছি। তো এখন হচ্ছে আমাদের টেক শুরু হতে চলছে, মানে শুরু হবে, ঠিক আছে। এই যে হচ্ছে লোকেশন, আর এই যে মাফিয়া, প্রডিউসার মানেই মাফিয়া, সেটাই। আর এই যে ডাইরেক্টর সাদা সিধে। হ্যাঁ, তো এই যে এবার প্রথম টেক শুরু হবে, আর এটা হচ্ছে রবিদা, এটা আজকে আমাদের বাবার রোল প্লে করছে। কেমন লাগছে রবিদা শুটে এসে? দারুণ লাগে, সেরা সেরা। এই যে শ্রেয়া, এরকম পাউডার আছে কি তোর কাছে? আমার কাছে আছে, আমার কাছে এরকম হাই, এরকম কর, দু একটা কেমন লাগছে? ভালো লাগছে। একটুখানি না দিলেও কোনো ব্যাপার হ্যাঁ? না। একটুখানি ওরা থাকবে না কেউ? এই সবাই একটু এই সামনেটায় আয় না। নিচেই চলে আসতো। হ্যাঁ, একটুখানি আয় সবাই। হ্যাঁ, ওই তো চলে এসছে, চলো। শুটের প্রথম দিন। ইয়েস, তো আজকে শুট আমাদের শুরু, একটা নতুন শুট করছি, সবাই এসছে। আর দাদা হচ্ছে ক্যামেরাটাকে একটু পুজো দিচ্ছে, প্লাস আমাদের শুটটা যাতে ভালো হয় তার জন্য মনস্কামনা জানাচ্ছে। আর ছেলে কপুরটা ফেলে দেবো তো? হ্যাঁ, কপুরটা ফেল, নারকেলটা ফাটিয়ে দে। এখানে সামনে 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 এক সাইডে ফেলো। হুম। চল, চল, জলটা নে। জলটা চালিয়ে ছিটিয়ে দে। হ্যাঁ, ক্যামেরা দিয়ে ছিটিয়ে দে। হ্যাঁ, সবাই যে কাজ কি বলছিস? তো বন্ধুরা, আজকে আমরা হচ্ছে এই যে এটা হচ্ছে মন্ত্রী, আমি রেহমান ডাকাত, আর এটা হচ্ছে হামজা আলী মাজারি। শুধু চুলটা কেটে আমরা বাইরে ফেলেছে। থেকে এসে সুটকেস নিয়ে। হ্যাঁ, শুধু চুলটা কেটে ফেলেছে। সুটকেসে কি বোম আছে? ধুরান্দার সুটকেসে কি বোম আছে নাকি টাকা? ওকে, এই যে শুট আচ্ছা। স্টার্ট। এখানে আছে দিয়াদি সেজে গুজে। এখানে দাঁড়াবে? আপাতত দাঁড়াতে হবে না। আপাতত দাঁড়াতে হবে না। আর আগে ঢুকুন। এইখানেই আসবে, ওইখানে দাঁড়াবে গপু। ওই ওকে, প্রফেশনাল। ক্যামেরা রোল, অ্যাকশন। দুদিন বাদে এলাম। ওর মানা উপরতে দেয়। একটু ক্লোজ, একটু ক্লোজ। এই আগে তুই প্রমাণ করেছিস। এই রেডি, যাবো। ক্যামেরা রোল, অ্যাকশন। দেখো বাবুরা এসে গেছে। আরে আরে চলে এসেছিস? কবি এটা মানে একবার মুখটা একটু অফ করে আছে। রেডি, আমার অবস্থা দেখেই বুঝতে পারছো, খুব খারাপ অবস্থা গরমে। আস্তে। আর তাছাড়া এখন এই বাটি ফাটি এগুলো ধোয়াধুয়ি চলছে, কারণ খাবার দাবার গুলো বাড়া হবে। দিয়াদি আসছে, ফির খাওয়া দাওয়ার সিনটা নেওয়া হবে। খুব তাড়াতাড়িতে আছি, এখন একটা স্যান্ডউইচ খেলাম, এরপর আবার পরে খাবো। হাসি থাকবে না। আরেকবার ক্যামেরা রোল। রিটেক। তোমরা আজকালকার ছেলে, জানি না আমার কথা বিশ্বাস করবে না করবে। আমিও শুনতে পেয়েছিলাম কিছু। দিয়াদিকে এখানে সেই ভুতুড়ে বাড়ির পেতনি হয় না, সেরকম পেতনি লাগছে। সেই শাকচুনি, হ্যাঁ পেতনি বলছি, শাকচুনি লাগছে। আর এদিকে এখানে শুট চলছে, আর আমি শেষ। তো এখন এগুলো সাজানো হয়ে গেছে, বুঝতেই পারছো আমার হাত লেগে গেছে, কারণ আমার খুব ওআরএস এর প্রয়োজন। আমার মাথা ব্যথা ঘুরছে অনেক। তো
এখন এরা এগুলো করবে বলে রেডি হয়ে গেছে, আর টিয়াদি এসে বসবো না ডাইরেক্ট বসে? খেতে দেবে বলে হ্যাঁ ডাইরেক্ট বসে। এখন ভাতের পিওবি শট নেওয়া হচ্ছে বিকজ ভাতের উপর ঘি আছে। আর এখন আমি খাচ্ছি ওআরএস, কারণ এটা খুব প্রয়োজন সবারই। আমার একটু বেশি মাথা ঘুরছে, এত ওটার করা করেছি। আরেকবার পুরোটাকে দেখ কি বলছে, তারপরে তো কাট। সরি তা খাচ্ছে দেখো, এখন খাওয়ার সিন চলছে, এটা খাচ্ছে দেখো, খাচ্ছে তো খেয়েই যাচ্ছে। আমি ভালো পরিমাণে খেতাম। আরে খাও। ভাই এটা একবার খেয়ে যায় টপ টপ হয়ে গেল। এগুলো তো নেবো এখন গ্লাসে খাওয়া দিল না কিন্তু আমিও মনে করি। তো ফাইনালি আমিও খেতে বসে পড়েছি, এবার আমিও খাবো। বাট আমি বিরিয়ানি খাবো, মাদ্রাসাটার থেকে যে খাবারগুলো আনা হয়েছিল আমি সেগুলোও খাবো, বাট বেশি খাবো না কারণ আমি মাছ খাই না, ছেড়ে দিয়েছি মাছ খাওয়া। তো আমি মাংস খাবো একটু আর বিরিয়ানি খাবো। সবাই খাচ্ছে। এই যে গপু, গপু একেবারে 2003 সালে চলে গেছে আর আমি 2026-এ পড়ে আছি। টাইম ট্রাভেল করছে গপু। ফাইনালি আমরা এখন বাড়ি যাচ্ছি, তাও বেশিক্ষণের জন্য না, জাস্ট একটু যাচ্ছি, এক্ষুনি চলে আসবো। এখন হচ্ছে খাওয়া দাওয়ার সিন মিটে গেছে, আর 4টে সিন আছে, সেগুলো সন্ধে প্রপার না হলে নেওয়া যাবে না, ওই জন্য এখন আলো আছে। 1 ঘন্টার জন্য একটু বাড়ি যাচ্ছি, যেতে আসতে 1/2 ঘন্টা লাগবে, আর 1/2 ঘন্টার জন্য বাড়ি যাচ্ছি। যাওয়া যাক, তারপর আবার দেখা হচ্ছে। তো এখানে এখন সেট আপ চলছে, রাতের শুট। এখন আর 4টে সিন আছে মোট, 5টা থেকে 5:30। 3টে সিন এদের, তারপর একটা সিন খাওয়া দাওয়ার আবার আছে রাতের। তো আগে এদের 3টে সিন গুলো নিয়ে নি, তারপর দিয়াদি চলে আসলে আবার আর একটা সিন খাওয়া দাওয়ার নিয়ে প্যাক আপ হবে। তো দেখি এবার কতক্ষণ লাগে। অলরেডি কটা বাজে? অনেকটাই বেজে গেছে, 7টা তো বেজেই গেছে, আমি দেখিনি কটা বাজে, বাট পাতারও দোল হয়ে যাবে আশা করি। তো এখন শুট গপু রবিদার ডায়লগ গুলো ডান হয়ে গেছে, এবার স্বরূপদার ডায়লগটা হচ্ছে, দিয়ে গপুরটা হবে। ফির এই শুটটা, এই সিনটা কমপ্লিট। রোলিং অ্যাকশন শুটের সময় রবিদা চশমা রাখার টেকনিক, নাইস স্ট্যান্ড। যখন ছোট ছিল তখন কি গ্রামের কোনো একবার ভাই একবার জোরে অ্যাকশন। কাপ 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 করো কাপ। কত সেকেন্ড হলো সবই? 10 সেকেন্ড। ওকে, তো আমাদের রবিদা একটু ঢুকে যাও তুমি। লাস্ট 2 নাম্বার সিন মিন্স রবিদা আর এই দিক একটা দিয়ে এরপর আসো, সিন পুরো আছে, দিক দিয়ে আসো। বাট এই সিনটাই আগে করে তারপরে খাওয়া দাওয়ার সিনটা। এই কোণায় সৌরভ যেখানে দাঁড়িয়ে আছে ঠিক সেই জায়গাতে এখন আসো। সেটা স্টার্ট হয়ে গেছে। তারপর রবিদা আসুক, ওই যে লাইট আমরা পড়ে আছে ফ্রেম তারপর সৌরভটা, রবিদা আসুক। না তোরা এখানে দিয়ে আসবি, রবিদা এখানে ক্যামেরা, আর আমি এখানে। কথা বলার মতো অবস্থায় নেই, তাও ব্লগটা জাস্ট তোমাদের জন্য নেওয়া হচ্ছে, যাতে তোমরা দেখতে পারো। এই ভিডিওটা দেখে অনেকে এই ভালো এত সুন্দর স্টোরিটা তোমাদের কাছে পৌঁছয়। এত রাত্রে কোথায় যাচ্ছ দুজন? এবার দেখে না। গোপুর আর স্বরূপদার আজকে লটারি লেগেছে, বিকজ বারবার শুধু খাওয়ারই সিন চলছে। এখন আবার রুটি আর মাংস। ওয়াও, নাইস। অ্যাকশন। আরে অভি কি হয়েছে? খাচ্ছিস না কেন? এবার ও দিয়া বলবে যে কি বাবা খাও, লজ্জা পাচ্ছ নাকি?